জোসনা লাগা বিদেশে ছাড়ি আইলাম আমি দেশে, এখন জোসনা বলে আমায় আবার যাইতে বিদেশে। দুঃখের কথা কারে বলি, মনে শান্তি নাই, পকেট ফাঁকা হইলে ভালোবাসা উইরা যায়। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। যখন বিদেশে ছিলাম তখনই ভালো ছিলাম। জোসনারে ফোন দিলে কত সুন্দর ফ্রিতে আলাপ করতো, আর বাড়িতেও ফোন করলে সবাই মিষ্টি সুরে কথা বলতো। এখন যখন বাড়িতে আসছি এখন ভালোবাসা উড়ে গেছে, কারণ পকেটটা ফাঁকা হয়ে গেছে কই, এই জন্য ভালোবাসা উড়ে গেছে। কারণ বিদেশে থাকতে দেখবেন আমগুলো কত সুন্দর সুন্দর কথা কয় দেশের মানুষ, আর যখন দেশে আসবেন না 6 মাস থাকি, যখন বলবেন যে আপনি আর বিদেশে যাইতেন না, তখন দেখবেন যে সবার কি কথাবার্তা একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে তারা চিন্তা করবে এই লোকটা যখন প্রবাস থেকে একবারে চলে আসছে, সে হয়তো আর প্রবাসে যাবে না, আর প্রবাসে না গেলে সে দেশে বেকার বেকার হাঁটবে, তার কাছে কোনো টাকা পয়সা থাকবে না। আর আপনারা ভালো করেই জানেন যে টাকা না থাকলে এদেশে ভালোবাসা পাওয়া যায় না। যাই হোক, এখন আসেন মূল কথার ভিতরে। এই যে আমি এখানে কাম গাছগুলো করতে আছি, গাছ কাটতে আছি, এগুলার মিশন চলতেছে। আমার মায়া জোসনা আমার উপরে এই মিশন গুলো চালাইতে আছে, কারণ তারা চাইতেছে আমি যেন আবারও বিদেশে চলে যাই, আমি দেশে যেন কোনো কিছু না করি। এই জন্য তারা আমার উপরে কি প্রচুর পরিমাণে কাজ সাফাই দিতেছে। আমি যেন এই যে কাজের উপরে বিরক্ত হয়ে আমি আবার কি বিদেশে চলে যাই। কিন্তু আমিও নাসর বন্ধু, আমিও এটা শেষ কোথায় দেখি সারমু, আমি দেশে কোনো কিছু একটা করি সারমু, তাদেরকে দেখাই সারমু যে বিদেশ না, দেশেও কোনো কিছু করা সম্ভব। আমিও সেই লোকে আগে যাইতে আছে, আমরা যে পরিমাণে কাজ দিতে আছে সবই করতে আছি। আপনারা দেখছেন গতকালকের ভিডিওতে আমার মায় আমার পাঠাইছে ওই যে জ্বালা আছে না, রোয়া রুই বেলার, মানে ধান রুই বেলায় বলি, ধান রোয়া, গাছ কাটা, গরু হামালা, যাই কিছু করবো আমি কিন্তু কোনোভাবে কি দেশ ত্যাগ করতে রাজি না। আমি দেশে থাকবো, যত কিছুর প্রয়োজন হোক এই দেশে করবো, বিদেশে কিন্তু আমি আর যেতাম না। কারণ বিদেশ কি যন্ত্রণা, কি জ্বালা, যে একবার গেছে সেই জানে। অনেকেই বিদেশে যায় আটকে যায়, হয়তো আর কি ফিরে আসতে পারে না। দেখা যায় 15 বছর 16 বছর 20 বছর করিয়ে গেলে জোয়ান কালে বিদেশ যায়, বৃদ্ধকালে আইয়ে। আমার এইরকম টাকারও দরকার নাই, এরকম বৃদ্ধকালে আসার দরকার নাই। আমি এখন যেভাবে আছি এভাবে থাকছি, তবে আমি দেশে কোনো একটা কিছু করবো, এটাই 100% শিওর। আমি আর বিদেশে যাইতাম না। তারা আমার উপরে যেই পরিমাণে চালাই দেখ। আর দেখছেন কাজ করতে করতে আমার একবার কি বল হয়ে গেছে, মানে অরান হয়ে গেছে আর কি। এখন এই যে ছাড়ের মধ্যে কাঁচিটা বানতেছে, এই যে ডাবগুলো দেখতেছেন, একটা ডাব ফাটবো, ডাব খামু। কারণ হলো যে কি, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে, কিন্তু ডাবগুলো ফাটতাম হারি না, বিদায় এগুলো খাইতে পারি না, চলাই সবগুলো খাইয়া ফেলা দে। এখন আমি একটা বাঁশের আগে কাঁচিরে বান্ধি লেছি, কোনোভাবে একটা ডাব কি ফাটতে হবে, আমার খাইতে হবে। কারণ প্রচুর পরিশ্রম করছি, এই মুহূর্তে একটা ডাব আমার খাবার প্রচুর প্রয়োজন, যে কোনো ভাবে এটা কি ফাইতে হইব। যাই হোক, চেষ্টা চালাইতে আছি একটা ডাব ফাটার জন্য, কারণ এখানে 3টা ডাব আছে। একটা ডাব যে কোনো দেখছেন একটা ভাইয়ালেছি হারে ফড়ি একবার ফাটি গেছে, তারপর ডাবের পানিগুলো খুব মিষ্টি, দেখছেন খুব একটা ভালো লাগতেছে। কারণ প্রচুর পরিশ্রমের পরে একটা ডাবের পানি খাইলে সেরকম একটা ক্লান্তি বা শান্তি লাগে। যাই হোক, এখান দিয়ে দেখতেছেন আমার বাছুরগুলো এখানে কি একটু দুষ্টাইম করতেছে, যেহেতু আজকে তাদেরকে বাইর করছি। আর গরুগুলা সবসময় আমার দেখা যায় যে কি খামারের ভিতরে থাকার কারণে এগুলা বাইরে যখন বাইর করে তারা একটু কি নাচানাচি করে আর কি। এটা দেখছেন বাউরে কি নাচা। আর একটা এখানে আসে কি কাঁঠাল পাতা খাইতে আছে, মানে যা যেমনি খুঁজছে কি, মানে এরা মনে করেন একটা মানে পিকনিক করতে আছে। দেখছেন হাতে কি সুন্দর মতো কাঁঠাল পাতা চোলা খাইতে আছে, আরেকজন চলে আসে এদিকে, মানে যারা যেমনি ছাড়ি দিছে হাতে এমনি কি চলে যার, মানে কেউ কারো কথা শুনতে রাজি ন। আর এই মেয়ে তো উলালে নাচতে আছে, কারণ এই মেয়ে সবাই ছোট, তো এই মেয়ে একবার এখানে যায় তালি লাগে, আবার এ নাই তালি লাগে। দেখছেন হাতে হাতের মার লগেও তালি লাগাই দিছে। এরা হারাম দাদা থাম, হিয়া তোর আম্মা যান, হিয়ার লগে তালি লাগাবার দরকার আছে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।